আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা করেছেন শিক্ষকরা। বিকেলে কর্মসূচি দেন তারা। এর আগে বেতন গ্রেড বাড়ানো সহ ৩ দফা দাবি বাস্তবায়নে বিকাল ৩টার দিকে শাহবাগ অভিমুখী পদযাত্রা শুরু করে আন্দোলনরত শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দিলে এক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে সকাল থেকে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। তারা জানান, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর তারা ১০ম গ্রেডে উন্নতিকরণ সহ ৩ দফা দাবিতে আবারও মাঠে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সর্বশেষ খবর জানতে আমাদের সহকর্মী মহসিন কবির এই মুহূর্তে শাহবাগে আছেন, তার সঙ্গে যুক্ত হচ্ছি। মহসিন, কাল থেকে তো সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিচ্ছেন শিক্ষকরা, আর আজকে যেই অনভিপ্রেত একটি অবস্থার সৃষ্টি হলো সেটাই বা কিভাবে হলো? এখানে পুলিশ আটকে দেয়, তো সেই ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। তারা ঢাকা শিক্ষকদের পক্ষ এবং দাবি করা হয়েছে পুলিশ সেই ছিলেন শিক্ষকদের নেতা আবুল কাশেম, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন এবং সেই তারপর থেকে শিক্ষকরা এখন তারা ছত্রভঙ্গ হওয়ার পর তারা এখন এই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং তারা একটি কর্মসূচি ৩ দফা দাবি এবং পুলিশি হামলা হয়েছে তার উপরে, তার প্রতিবাদে তারা আগামীকাল থেকে সারা বাংলাদেশে যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে তারা পূর্ণ দিবস কর্মবিরতির তারা ঠিক পূর্ণ দিবস কর্মবিরতি এবং এই কর্মবিরতি লাগাতার কর্মবিরতি তারা কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচি আগামীকাল পালন হবে এবং তার আগ পর্যন্ত শিক্ষকরা দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষকরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এখানে অবস্থান করবে। এখন কিছুক্ষণ আগেও এইখানে এই শহীদ মিনারের নেতারা কথা বলছিলেন, তা বলছেন যে তাদের যে কর্মসূচি, তাদের যে দাবি, সেই দাবি সরকারকে মানতে হবে। এবং তারা এও বলছেন যে শিক্ষকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করা হচ্ছে, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে বেশ কয়েক দফা তারা আন্দোলন এবং এই শহীদ মিনারে তারা বেশ কয়েকবার তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তো তারপরেও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলো তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। তাদের যে মূল দাবি, সেই দাবির মধ্যে রয়েছে যে ১৩তম গ্রেড থেকে তাদেরকে ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। তাদের যে ডিপার্টমেন্টাল যে পদোন্নতি সেটি শতভাগ করতে হবে এবং ১০ বছর তাদের যে ১০ বছরের পরে যে উচ্চতর গ্রেডে যে উন্নীত করার বিষয় সেই দাবি রয়েছে। তো এই ৩ দাবিতেই মূলত তাদের এই কর্মসূচি পালন করছেন। তারা আশা করছেন সরকার তাদের এই দীর্ঘদিন ধরে তাদের যে আশ্বাস দিচ্ছেন সেই আশ্বাস সরকার আশ্বাসের যে ফলাফল সেই ফলাফল তারা পাবেন এবং তারা বলছেন যে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা এই শহীদ মিনারে চালিয়ে যাবে। তাদের যে কর্মক্ষেত্র অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়, সেই সকল প্রাথমিক বিদ্যালয়ে তারা পূর্ণ দিবস কর্মবিরতি লাগাতার কর্মবিরতি তারা পালন করে যাবেন। এবং আরেকটি বিষয় নিয়ে রেখেছি, আজকে শাহবাগে যে শিক্ষকদের সঙ্গে যে সংঘর্ষের ঘটনা ঘটে তারপরে পুলিশের পক্ষ থেকে কথা বলেছেন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেছেন শিক্ষকদের যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে যে কলম সমর্পণ, সেই কলম সমর্পণ কর্মসূচির শান্তিপূর্ণভাবেই তাদের সঙ্গে পুলিশের কথা হচ্ছিল। শিক্ষকরা সেই কলম সমর্পণ করছিলেন, আনুষ্ঠানিকতা চলছিল। পেছন থেকে তাদের যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয়, এবং পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তারপর শিক্ষকরা তাদের উপর চড়াও হন, অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, তারপর জল কামান নিক্ষেপ করেন। এটি আসলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল কাউকে গ্রেফতার করা হয়নি কিংবা আটক করা হয়নি। তবে শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের ৫ জন শিক্ষককে আটক করা হয়েছে, তাদেরকে রাত ৮টার মধ্যে ছেড়ে দিতে হবে কোনো ধরনের শর্ত ছাড়া, না হলে তাদের যে লাগাতার কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। একই সঙ্গে তাদের যে ৩ দফা শুরুতে বলছিলাম সেই ৩ দফা অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত শহীদ মিনারে তাদের যে অবস্থান কর্মসূচি তার সর্বশেষ অবস্থা।